নমস্কার সকলকে, কৃষ্ণার ন্যাচারাল ব্লগে স্বাগত জানাই আরও একটা নতুন পর্বে। তো আমি এইমাত্র স্কুল থেকে এলাম, এখন প্রায় 2টো বাজে। আমাদের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, পরীক্ষা তো ভালো হচ্ছে। আজকে নিয়ে দুদিন হলো পরীক্ষা। আজকে অঙ্ক পরীক্ষা ছিল, আর মা তো গেছে রান্না করতে, আর বাবা সোলার প্যানেল নিয়ে কী সব কাগজপত্র ওলঢাল করছে জানি না। তো যাই হোক, এখন মায়ের কাছে যাব, দেখবো ওখানে কি রান্না বান্না করছে। চলুন যাই। এই বাগানের এই জবা গাছটাতে প্রচুর বলদা হয়ে গেছে, আমি তাও এখানে দাঁড়িয়েছিলাম এমনি। আর এইখানে জবা গাছ আমাদের কেটে দেওয়া হয়েছে, এটাতেও প্রচুর বলদা হয়ে গেছিলো, আর ডালপালাও অনেক বড় বড় হয়ে গেছিলো। আপনাদের মনে আছে আমি সেই পেঁপে গাছ দেখিয়েছিলাম, ছোট ছোট ছিল তখন, এখন বড় হয়ে গেছে। এই যে আমাদের জমি, এখন মানে এবারে যে ধান চাষ ছিল আই থিঙ্ক, তো সেই ধান চাষটা এবারে দেওয়া হয় না, এর পরে যে চাষটা হবে আলু চাষ, মনে হয় আলু চাষ, সেইটা দেওয়া হবে। এখন জমিতে আমাদের অনেক ঘাস বেরিয়ে গেছে বড় বড়। হ্যালো, হ্যাঁ হেভি হয়েছে। কত দূর রান্না? রান্না একটা হয়ে গেছে, একটা হচ্ছে, আর একটা হবে। এই যে বিহাইন্ড দ্য সিনস। কি করছে বোন? এসছিস না না, আনতে গেল বাবাই মাত্র। তুই তাহলে কি করে এলি? আমি হাফ রাস্তায় এসছিলাম, দিয়ে বাবার সাথে দেখা হলো, দিয়ে চলে এসছি। হেঁটে হেঁটে আসছিলিস? হ্যাঁ। তাহলে তুমি জান এসেই পড়েছো একটু বিলুতি আমরা, এই যে বিলিতি আমরা খাও, একটু আমরা ঝাল আছে না না ঝাল দেওয়া আছে অল্প অল্প, নুন লঙ্কা দিয়ে মাখিয়েছে। মামা খাচ্ছিল, আমরা একটু করে খাইলাম। কেমন ভালো রেখেছে, ভালো ভালো ভালো, খেলেই ভালো লাগবে, না খেলেই দেখবে। ঝাল চড়বা নিয়ে কত তুমি যাও, আমাকে ব্লগ করতে দিয়ে যাও, আমি করবো না, তুমি যাও। ক্যামেরা আছে, ও যেটা করতে করুন না। করতে নিয়েছে বাবা বলে রাস্তায় চলে যায়। হোয়াট ইজ দ্য রেসিপি? রেসিপি ট্যাংরা মাছ। কিন্তু ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ফটফট করে ফুটছে। এখানে অনেক কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, লোটে মাছ, ট্যাংরা মাছ। রান্না হতে হতে আমি এখন একটু বেগ নিয়েছি, হাতে লাগিয়ে একটু দাঁড়িয়েছি, আমি ঠাম্মা হাতে লাগিয়েছি। রুই মাছের মাথা। ঠাম্মা বলছে বসে বসে আমার ঘুম পেয়ে যাচ্ছে, আমাকে মাছ ভাজতে দাও। সারদা দেবী খালি ঘুমিয়ে পড়ে। সারদা দেবী মানে তো মা খাতে চায় না তো, ওই জন্যই তো যে ওই জন্য বসে বলছি আজকে তো মা উঠেছে, আমি বসে বলছি। মানে কি নাও নাও মা দেখে খাও। না বলছি কি দাদু খাবে না বলছে। ভালোই লাগছে, ভালোই লাগছে। মুখটা ছেড়ে গেল, অনেকদিন পর বিলাতি আমরা। আর ওখানে কৌশিককেও দিয়েছে ছাড়িয়ে দুটো পিসিমা। কোথায়? এটা মা, দিয়ে, হ্যাঁ? এটা কাসুন্দ্রি মা কালে আরো ভালো হবে। হ্যাঁ, কাসুন্দ্রি মাছটা। আরে তখন তো খাওয়া হয়ে গেছে, তোকে দিলাম যে। ও খাইনি, সব পড়ে আছে এখানে। কই রে? এখন কিছু শুনতে পাই না, ফোনে ব্যস্ত। এ বাবু, রান্না হয়ে গেলে হ্যাঁ তারপরে খেতে আসবি, ঠিক আছে? হ্যাঁ, ডাকবে চলে আসবো। তুই দিদুন ঠাম্মা হোক খাবি। বোনকে যখন নিয়ে আসছি, দেখছি সবাইকে ছুটি দিয়ে দিচ্ছে স্কুল থেকে, দেখছি বোন আর বেরোচ্ছে না। আমি কোথায় গেলাম, তারপরে সবাই নাম ডাকা হয়ে গেল, আমাকে মিস বলছে ও ঘরেতে আছে, মনে হয় খেলছে, অনেক বাচ্চারা খেলছে। ও দেখি গিয়ে কাঁদতে কাঁদতে বোতল খুঁজছে ঘরের ভেতর, জানো, বোতল খুঁজছে। ও জল খেতে গিয়ে বোতল পড়ে গেছে ওর বেঞ্চের নিচে। তুমি বলনি বুবু, দিদিমণিকে বলনি বোতল খুঁজে দাও? বাবারে লজ্জা পেয়ে যাচ্ছে। বলবি তো? যখন ছুটি হয়ে গেছে তখন তো যখন ছুটি হয়ে গেছে তখন হারিয়েছে, তখন দিদিমণি ছিল না, তখনই তো কুইলে দিয়েছিল বোতলটা। আচ্ছা আচ্ছা, যখন ছুটি হয়ে গেছে তখন। চ খেতে যাবি তো, চ চ চ।
হয়ে গেছে, রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে, আমি চলে এসেছি ভাত নিয়ে। আমাকে ডাকুনি মা? তোমার রান্না চলছে মা, ওই জন্য ডাকিনি। এই শেষের দিকে এসো। এখনো হয়নি কমপ্লিট, আর একটু রান্না হয়ে গেছে তো। তোকে তো ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসবে, বেঁধে এনেছে। এ বাবু, তোর মা রান্না করতে গিয়ে নিজেই রান্না হয়ে গেছে। এ চোখ মুখ দেখ, ঘেমে নে একসাথ। আজকে এত রকমের মাছ হবে না বলো? তাও দুটো মা হাত লাগিয়েছে, নাহলে আমার একা হলে এখনো রান্না শেষ করতে পারতাম না। ডিনার হয়ে যেত ডাইরেক্ট নাকি? হ্যাঁ, আমার চলে এসেছি ছাতা নিয়ে। হঠাৎ করে বৃষ্টি এসে গেছে, ওই জন্য বাড়ি থেকে ছাতা আনতে গেছিলাম। আমি যাওয়ার সময়তে গামলা মাথায় দিয়ে গেছি। ওটাও আবার বলে দিচ্ছি। হঠাৎ করে কিরকম বৃষ্টিটা এসে গেল, খাওয়া দাওয়া শুধু শেষ হয়েছে আর ব্যাস। আর আজকাল ছাতা নিয়ে কেউ যেতে পারে না। ওই গামলা মাথায় দিয়ে গেছে, সেটাও ফাঁস করে দিচ্ছে। যা, সব কমপ্লিট, এখন গোছগাছ চলছে। এ কি রে, ওই দেখো কি না, বেগুন ক্ষেতের বুলবুলি। দেখি বাবু, মুখটা তোল, দেখি তোল। হ্যাঁ, না বেগুন ক্ষেতের বুলবুলি। না গো, মেয়েকে বলছে তুমিও তো সেজেছো বেগুন খেতের বুলবুলি। না যা, সামনে ক্যামেরার যা বৃষ্টি এলো অসময়ে, কোনো উপায় নেই, এইভাবেই নিয়ে যেতে হবে, নাহলে ক্যামেরা ট্যামেরা ভিজে গেলেই মুশকিল। যা। হেভি মজা হলো। মজা তো হবেই, শরীর খারাপ হলে দেখবি। পরীক্ষা চলছে আরে ভিজছে। হ্যাঁ তুই সরাই, তুই আগে দিকে খাওয়ায়। হ্যাঁ পুরো পিঠটা ভিজে গেছে। ছেড়ে নে, চেঞ্জ করে নে। আনন্দ হয়েছে তো খুব, এবার চেঞ্জ করে না। এসে বলছো আশা হলো যে কোনো একটা কিছু ধরো। এই যে ধরেছি, হবে তো? হ্যাঁ ঠিক আছে, ধরেছে। হ্যাঁ একদম। হাত পাতা ধুয়ে নি। হ্যাঁ, আজকে আমাদের সন্ধ্যাবেলায় পার্টি হবে। কি থাকছে পার্টি মেনু? গরম গরম পপকর্ন ভাজা, দুধ চা, আর সাথে থাকছে ঝাল। তোর মায়ের সেই স্পেশাল চা। আপনাদের জায়গায় তুলে দিই, ছিটকে ছিটকে তো আপনাদের কাছে পৌঁছে যাবে। হাত হচ্ছে, একটু সরিয়ে নাও, এসে পড়ে যাবে না। সত্যি চলে যাবে, জিভ পুড়ে যাবে তো। সত্যি সত্যি চলে যাবে। যা চেষ্টা না, এক হাতাতে এক ভর্তি। হ্যাঁ ওই কটা দিলে ভর্তি হয়ে গেল। এই দেখো। এ বাপ রে। মা বলে ভালো। তোর ফোন এসে গেছে। এদিকে জল গরম হয়ে গেছে চায়ে। তোমার জন্য আজকে স্পেশাল দুধ চা। খুশি তো? হ্যাঁ, দুধ চা হলে আর কিছু চাই না, বল ঠাম্মা। বাবু একটু যাই। আবার যদি হয় তোর মায়ের হাতের। রোজে রচা খাইবো, ওই জন্য মাঝে মাঝে দুধ চা খেতে মন হয়। ওই জন্য কিনা আজকে বলে তাহলে আজকে দুধ চা করবো। ওই জন্য আবার কিনার হাতের দারুণ লাগে গো। দুধ চা তো অসুবিধা হয়, ওই জন্য খাই না। ওই জন্য রোজ রচা খাই, মাঝে সাঝে একটু খেতে মন যায়। ওই জন্যে ওই বৌমাকে বললাম যে তাহলে আজকে একটু দুধ চা করো। বলছে ঠিক আছে, তাহলে দুধ চাই করবো। আজকে সবাই দুধ চা খাবে, ঠিক আছে। বিয়ানে চা হলে আর কিছু চাই না। হ্যাঁ যা বলেছেন, একবার সেই ওই দিকে কোথায় গেলাম গো, আর তোদেরকে বলতে বলতে আসছি, আগে চলো নামো, আগে তোমাদের বাড়ি যাবো, আগে চা পা খেয়ে তবে বাড়ি যাবো। ওই এতে পিকনিক করতে যে গেছিলাম। ঠিক করতে যে সেই বলছে আর একটুখানি এসে বলেছি, আর একটুখানি এসে বলে সেই নদীর গায়ে যে পিকনিক করতে গেলে না, সেই তখন। আর বলছিল, বলছে মা বলছে, তুমি তাড়াতাড়ি আর চা বেশি করো। দূর নয়, আর একটুখানি চলো। মানে মায়ের হচ্ছে যদি সূর্য ডুবে যায়, চা এক কাপ চাই, না হলে একদম ব্রেকডাউন হয়ে যাবে ইঞ্জিন। এই যে আমরা এসেছি ওই তো করতে বিয়ান চা খাবো একসাথে। চা হয়ে গেল, সকালে কাজ করে নিয়ে আর এই একসাথে দুজনে চা খাচ্ছি। অভিয়ান, এইটাই থাকবে, জানে? অবশ্যই। আর কি আছে মানুষের বলুন?
মানুষ তো শুধু মানুষের একটু ঠিক ভালো আছে, হয়। চামচটা কোথায় রাখবো? ভুলে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না। আমি সবাই সব আত্মীয় করে মানে নিজে বলে কিরকম লাগে বলছি যে রান্নাঘর থেকে চাট মশলাটা নিয়ে আমি কি চাট ছেলে মশলা মেয়ে ছড়িয়ে নাতি নাতিদের হলেও ভালোবাসি মা। আমরা যা সকালকে হলে মনে হয় যে কখন রান্নাঘরে যাব। সব দিন তো শরীর ভালো যায় না, যেতে পারি না। ওই জন্য কি না বলে যে মা আপনাকে যেতে হবে না, আমি বাড়িতেই থাকুন, পারবেন না। 2-1 ঘন্টা তো নয়, 4-5 ঘন্টা। ওই জন্য গরমে কষ্ট হয়, যেতে পারি না সব। আমার কি হলো? মেয়েকে চাট মশলা নিয়ে আসতে পারতেছি, চুপ করে গিয়ে দাঁড়িয়ে আছি, খুঁজে পাই না কোথায়। চাট মশলা, চাট মশলা। এইটা একটু রান্নাঘরে ঢুকবি, হ্যাঁ ওইটা দেখা, এইটা ওই ভিতরে আছে, ভিতরে। ওই বাক্সর মধ্যে আছে, দেখ মিট কেসের ভিতরে। কোথায় গো? খেতে এনেছি রে। এই রে, এই রে, বের করবে। হাই মুশকিল করেছে। আর জল ধরে গেছে, দাঁড়া 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 দাঁড়া। ঠাম্মা হচ্ছে না। আর বলছে তো দাদু আবার এনেছে, আছে খানিকটা আছে রান্নাঘরে, আসলে- আবার নতুন প্যাকেট বার করবে ভিআইপি আনদের জন্য। এমনি খাসিটা নিয়ে আস। এই নিয়ে আয় এবার যা। ঠিক আছে? এ আবার কি চাট মশলা গো? হ্যাঁ রে, বলছে সবেতে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, স্পেশাল চাট মশলা বাবা দেখে দেখে এনেছে। বলছে এটার নাম না। চাট মশলা। পচ্ছে মা, পপকর্নেতে চাট মশলা মেশাও, গরম গরম চা হয়ে গেছে। এই তো সব রেডি, বিয়ার মিলে সব খাবো। নিন মাখা নেবেন, হাতে করে মাখা। জায়গাটা একটু বড় হলে ভালো হতো নাকি? এসো পিসি, দাঁড়া পিসিদা ক্যামেরার সামনে আসবে বলে রেডি হচ্ছে ভালো করে কানের ফানের পরে। এই তো পিসিদা একটু রেডি হয়ে এলো আর কি। ঠিক আছে, আসতে কোনো অসুবিধা নেই, সব এখনকার দিনে স্বাভাবিক, হাঁটুর সব সমস্যা সবাই। জানে সবাই। হ্যাঁ প্রত্যেকের সমস্যা। তোমরা সব চা খাও গরম গরম, হুম। আর পপকর্ন, আর আমি তো এখন ঝালমুড়িটা বানাই, বানাও বানাও। কারণ আমি তো চা খাবো না। পিসিমা, এটা সব পাস করুন। এই যে বাবু, আয় এগিয়ে আয়, তোকেও দেবে রে, এগিয়ে যা একটু, অসুবিধে নেই। ওই দেয়াল ধারে হালান দিচ্ছিস কেন? সরে এটা কাঁচের কাপ, এই যে বর্ণিতা। দিয়ে বাপ রে, বললি তার তো একদম এতটা। এটা কৌশিক। আজকে মা দিয়েছে অতটা চা। পিসিমা, টোস্টও দিয়েছি, বিস্কুটও দিয়েছি, যেটা পছন্দ নেই। না তুমি এবার ঝালমুড়িটা বানিয়ে ফেলে ঝপ করে। পপকর্নের জন্য বানিয়ে দিয়েছি। পপকর্নের জন্য বাটি আনছে দেখি মা, কৃষ্ণ বাটি আনছে পপকর্নের জন্য। হুম হ্যাঁ, পপকর্নই খাবো, বিস্কুট খাবো। ব্যাস ঠিক আছে, কোনো চাপ নেই। দলের সর্দারটা ঘুমিয়ে পড়লো, মারছে না ভালো, মাথায় লই লই করে মাথায় একদম ওর তো এখন হয়ে আছে। এখন এর ঘুমানোর সময় সন্ধ্যাবেলা। 6টা 6:30 হ্যাঁ, সময় ঠিকই বলেছি, সত্যি একদম চুপচাপ লাগবে। ও থাকলে এতক্ষণ পুরোপুরি আরম্ভ হয়ে যেত। ও সবার আগে ভাগ বসাতো সবেতে, সবচেয়ে বড়টা ও নেবে। হ্যাঁ বলো, খেতে পারুক আর নাই পারুক। খেতে পারুক আর নাই পারুক, সবচেয়ে বড়টাও চাই। হ্যাঁ, হুম খেলতে খেলতে হঠাৎ ঘুমিয়ে পড়ে আবার যেত। দাঁড়াও, এইসব হই হই শুনে না উপর থেকে ছুটে নেমে পড়বে, দেখবে ঘুম ভাঙলেই চলে আসবে। এখনো ঘুম ভাঙবে না, হুম সারাদিন করে নে। এই যে স্বাদ, দোকানে চায় আসবে বলে, কৃষ্ণ মায়ের দারুণ, মুখে লেগে থাকবে এখন 1 সপ্তাহ আর খাবো না তো। আচ্ছা আচ্ছা, এই 1 সপ্তাহের জন্য ইয়ে চলবে গো? না 1 সপ্তাহ তো রচা চলবে তো এখন। সবাই এখন করে। ভালো বলেছ। হয়েছে সব, ঝালমুড়ি তৈরি হয়ে গেছে। চা শেষ করে আয় দেখো, গ্লাস সব এখানে জড়ো হয়ে গেছে, সব কাপ। আমরা সব খাবার জন্য রেডি হয়ে আছি। মা, এটা বাবিকে দাও। কি অল্প অল্প করে করেছো তো গো? হ্যাঁ, যা তুমি মুড়ি দিয়েছো, খেয়ে মনে হচ্ছে আমি রাত্রিরের মা, মনে হচ্ছে ডিনার এগুলোই হয়ে গেল। আর রাত্রি আর খেতে হবে না, তুমি যা করেছো, 1 গামলা বুঝলো, এই তো চা, মা বাটি দিন, বাটি দিন, বাটিটা দাও। বাটিতে ঝালমুড়ি। হ্যাঁ, ঠিক আছে, এই দাও। আমার হচ্ছে বাটির মা, এর থেকে আর আমি খেতে পারবো না, এই মানে রাত্রি আর খেতে পারবো না। কটা বাজে? 8টা বাজে। এই 8টা বাজে, অসুবিধা নেই। বাবু দেখি তোমার থালাটা। দেখ বাবু, আমি পা ছড়িয়ে দিয়েছি, আমার পায়ে লাগবে, যা হবে হবে। হ্যাঁ, ভালো করেছি। আরে বসো না, যেমন করে সবাই জানে গো হ্যাঁ, যে তোমার আরে হাঁটু এখন প্রবলেম। সবাই যে হাঁটুর সমস্যা, হুম হুম হুম। সব মানুষেরই।
কি করবে কি হয়েছে বলো তো, ছোটবেলা থেকে এত খাটাখাটুনি হয়েছে সব, হ্যাঁ দিয়ে হাঁটু ফাঁটু ক্ষয়ে সব গেছে। ক্ষয়ে গেছে এখন। ডাক্তাররাও সেটাই বলছে যে হ্যাঁ। বয়সের আগে বেশি পরিশ্রম হয়ে গেছে, হ্যাঁ ওই জন্য। এসে হাড়ে ডাক্তার কাছে গেছি, আপনার ছেলে জিজ্ঞাসা করছে যে ডাক্তার তাহলে কি বুঝছেন হাঁটুতে এরকম মানে এই বয়স থেকে এত ব্যথা? বলছে হাঁটুর জাম হয়ে গেছে। বলছি তাহলে কি করতে? বলছে জাম চালাতে হবে। বলছে তার জন্য কি করতে? এই আমি যে সিরিয়াস ভাবে বলছি গো ডাক্তারকে, হ্যাঁ প্রচুর বলে জাম হয়ে গেছে। জাম হয়ে গেছে, বলছে জামটা প্রচুর ছাড়াতে হবে। হাসা আমি ভাবছি এবার না বলে, আমি ভাবছি এবার না বলে যে একটু মোবিল ফোবিল ভালো দিয়ে দেবে, ঠিক হয়ে যাবে। দিয়ে বলছে এই যে ব্যায়াম দেখে দিয়েছি 4টে, এই ব্যায়ামগুলো করতে হবে রেগুলার 3 বার করে করতে হবে, তার জায়গায় 3 বার আমার হয় না। বলবে দুপুরটা হয় না, সকালে আজ ফেলে রেখে আগে যা বলেছে ডাক্তার যা বলেছেন তাই ব্যায়ামটা করে করে একটু কমেছে, ব্যায়াম করবে। একটু কমেছে। বিয়ান আমার তো পরীক্ষা করে দেখেছে, হ্যাঁ কিন্তু আমার দুটো হাঁটুতে এরকম হয়ে গেছে। আমরাও ব্যায়াম করতে হবে। আমার সাইডে তো এখানে না তো পিসি প্রত্যেক দিন ব্যায়াম করে। না পিসি কিন্তু মানে যেটা বলে একদম অক্ষর অক্ষরে পালন করে। হ্যাঁ আমরা ওইটা কখন মানতে পারি? আমরা পারি না, সত্যি করে। 100 বার পা দোলাতে বলেছে, 100 বার। 100 বার? ঠিক। এটা 150, এটা 150, 300 করি। এই তুমি কমিয়ে দিলে 200। তবে ওইটা ঠিক, আমি দেখি ওটা ঠিক রেগুলার করে যাবে। তুমি ভালো করে জল খাবে, তোমাকে জল খেতে বলেছে, হ্যাঁ জল খেতে বলেছে তোমাকে বেশি করে। আমাকে হ্যাঁ ও আচ্ছা। পিসিরটা দেখতে হবে না, তুমি জল খাও ভালো করে। পিসি খাও ভালো করে, জল খেতে বলছে ডাক্তার। না রে সেই আমার এই তো হাঁটু দেওয়া হয়েছে না, হয়ে গেছে, আপনার হচ্ছে একটা লিকুইড থাকে, ওইটা নষ্ট হয়ে গেছে। ওইটা নষ্ট হয়ে গেছে পুরো। আমার তো হয়ে গেছে। এটা হ্যাঁ। কৌশিক জানে না, ওকে না আমি কিছুদিন আগে তোকে বললাম না, হুম এই আঙুলটা পুরো সোজা হয়ে গেছে, আর নিতে পারছি না। তাহলে আর তুই বলছিস না যে নিশ্চয়ই তোমার কোথাও লেগে গেছে, হ্যাঁ কোথাও কোথাও লাগেনি। এমনি এমনি এইখান থেকে আর এই পর্যন্ত আবার এমনি এমনি ঠিক হয়ে গেল। আবার এমনি এমনি ঠিক হয়ে গেল। ম্যাজিক। কিচ্ছু ওষুধ খাইনি, কিচ্ছু না, এমনি এমনি ভালো হয়ে গেল। তাহলে ওইগুলো কিরকম অবস্থা।